নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল উঠে স্নান সেরে ঠাকুর ঘরে চলে গেলাম। ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরকে স্নান টান করিয়ে গোপালকে জামা চেঞ্জ করে সুন্দর করে গাছের ফুল দিয়ে পুজো করলাম, ফল মূল দিলাম, দিয়ে শিব ঠাকুরকে একটু আরতি করে দিলাম। তারপরে লক্ষ্মীনারায়ণ আছে, লক্ষ্মীনারায়ণকেও একটুখানি পরিষ্কার করে মুছিয়ে স্নান সাজিয়ে গুজিয়ে ফল প্রসাদ দিয়ে আরতি করে দিলাম। সব ঠাকুরকে আরতি করা হয়ে গেল। আর শিব ঠাকুরের গাছের ফুলগুলো হয়েছিল কলকে ফুল, ধুতরো ফুল, এইগুলো শিব ঠাকুরকে দিলাম, দিয়ে শিব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, পুজোর পরে আমি একটু ছাদে গেলাম, কত ঢ্যাঁড়স আর উচ্ছে তুলেছি, একদম টাটকা সবজি, একদিনে তরকারি হয়ে যাবে, কি সুন্দর বলুন। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, এই বীজটা হচ্ছে রেন লিলির, হলুদ রেন লিলির বীজ। এই যে শুকিয়ে গেছে, এগুলো খসে পড়ে চলে যায়। আজকে একটা দেখতে পেয়েছি, এই বীজগুলোকে খুলে আবার টবের মধ্যে দিয়ে দিলাম। দেখুন অনেক ছোটো ছোটো চারা গাছ বেরিয়েছে, ও থেকেই আবার ফুল হবে। তারপরেই চলে গেলাম রান্নাঘরে। এই যে রান্নাঘরে একটু ছাঁচি কুমড়ো দিয়ে নারকেল দিয়ে করব, মৌরি, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গ্রেট করে রাখা ছাঁচি কুমড়োটাকে একটুখানি জল চিপে নিলাম, দিয়ে এইভাবে আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিতে থাকলাম আর নাড়তে থাকলাম। আর নারকেলটাকেও আগে থাকতে কুড়িয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আগেই জোগাড় করে নিয়েছিলাম। এবারে গ্রেট করে রাখা এই ছাঁচি কুমড়োটাকে জলটা চিপে নিয়ে রেখেছিলাম, আপনারা তো দেখলেন। এবার ওগুলো দিতে থাকলাম। তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে কালারটা। আর একটু মিষ্টি মিষ্টি এই রান্নাটা খেতে হয়, একটু ঝালও দেবো, আর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। আর আপনারা, এই যে এটা সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি নারকেলটা দিয়ে দেব। নারকেল, একটু মিষ্টি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। চাপা দিয়ে দিয়ে 5-7 মিনিট আর একটু রান্না করতে হবে। আর এই রান্নাটা তোমরা কিভাবে করো আমাকে একটু জানিও। আমরা তো এইভাবেই রান্না করে খাই। আর কার কার এই রান্নাটা ভালো লাগে একটু বন্ধুরা জানিও। আমাদের বাড়িতে তো সবাই এটা চেটেপুটে খেতে ভালোবাসে, আর আমিও ভালোবাসি এই রান্নাটা খেতে। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি জানাবে।